নমস্কার বন্ধুরা, মোবাইল লিটারেচার্স লাইব্রেরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আরো একটি অসাধারণ গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গল্প পাখিদের পাঠশালায় অভিনব শিক্ষা। গল্পকার কৌশিক ভট্টাচার্য। কবি বলেছিলেন, প্রকৃতির সাথে একাত্ম হলে যে শিক্ষা লাভ হবে তাতে বুদ্ধির চমক বা কার্যকরী নৈপুণ্য না থাকলেও পাবে সরল পথে শিক্ষা তথা মধুর সম্পর্কের মধুরতম রাগিনী, যা ট্রামনকে অভিষিক্ত করে তুলবে। ছেলেদের লক্ষ্য করো, শালিক পাখিগুলো কেমন করে কথা বলে। কোনোদিন বলতেন, চড়ুই পাখির টস করে খাওয়া শিখে নে। কোনোদিন বলতেন, কাঠঠোকরার আওয়াজটাও শেখ। কোনোদিন বলতেন, কাকের বসার ভঙ্গিটি রপ্ত কর। এক এক পাখির সাথে মিশে এক এক রকম জ্ঞান আহরণ করত আশ্রমের ছেলেরা। ছেলেরা অবাক হয়ে বলতো, গুরুদেব, আপনি এদের সাথে মিশতে বলো, অথচ বিভিন্ন রকম মানুষের সাথে মিশতে বলো না কেন? কবি বলতেন, মানুষের মহিমা প্রচুর, তবু তার চরিত্রে যে সঠতা ও আবিলতা রয়েছে তা এদের মধ্যে পাবে না। যতই এই নিসর্গ প্রকৃতির জীবদের সাথে মিশবি ততই সহজ হবে জীবনের পথ চলা। ছেলেরা খাতা পেন্সিল নিয়ে বসে বিভিন্ন রকম পাখিদের ছবি আঁকতে থাকে। কেউ কেউ ডায়েরিতে সারাদিনের অভিজ্ঞতা বর্ণনা করতে থাকে। তারা ধ্যান জ্ঞান করেছিল কবির সেই কবিতাটিকে। যতই মিশিয়ে ছন্দে ততই প্রাণ ভরে আনন্দে। কবির সাগরের মতো গভীর অন্তর থেকে আহরিত সেই আনন্দের বাণী এক নতুন প্রভাত আনল সবার জীবনে। দেশে বিদেশে ছড়িয়ে পড়ল কবির এই অভিনব শিক্ষার কথা। সবাই বলে, ইনি কেবল এক আশ্চর্য কবি নন, ইনি মানুষ গড়ার এক আশ্চর্য কারিগর। যারা তার শিক্ষা পেয়েছে তারা ধন্য হয়েছে। সূর্যের আলো যেখানে পড়বে সেই আধার সূর্যের সাযুজ্য লাভ করবেই। নমস্কার।